হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা রানু মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে। তো লালগোলাতে উঠে আমাদের তো একটা বিপদ হয়ে গেছে, ওর বন্ধুর পায়েতে লেগে গিয়ে সেই মাংসটা অনেকটা ছিঁড়ে চলে গেছে, যার কারণে আমাকে আবার রানু মণ্ডলের বাড়িতে আসার আগে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে তারপর দেখো শেষমেশ আমরা রানু মণ্ডলের বাড়ির একবারে গলির সামনে দাঁড়িয়ে আছি। অনেক জিজ্ঞাসাবাদের পরে এসে পৌঁছাতে পেরেছি, কারণ আমরা প্রথমবার আসছি, আমরা রাস্তা সত্যিই জানতাম না। তো একটা দাদার ইউটিউবে দেখেছিলাম কি ওনার বাড়ি বেগোপাড়া। তো টোটোওয়ালাকে যখন বলেছিলাম রানাঘাটে নেমেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বললাম বেগোপাড়ায় যাবো, উনি বারবার বলছেন বেগোপাড়ার কোথায় যাবে। এবার আমি তো জানিই না যে রানু মণ্ডলের বাড়ি কোথায়, ওনাকে যে বলবো রানু মণ্ডলের, ওরা তাহলে জেনে যাবে। লোককে জিজ্ঞেস করবো যে রানু মণ্ডলের বাড়িতে যাবো, লোকে আর বলবে বাবা পাগলিটার বাড়িতে যাচ্ছে। এমনিতে 2-1 জন বলেছে যে পাগলির কাছে কি হবে। দেখো আমি কাউকে ছোট করছি না, কিন্তু লোকে বলেছে। তো শেষ পর্যন্ত তারা তো অ্যাড্রেস বলেনি। তো যাই হোক, আমরা খোঁজাখুঁজির পরে একটা কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলে দিয়েছিলেন একটু এগিয়ে গিয়ে খুঁজে নাও। তো আমরা খুঁজে নিয়েছি। রানাঘাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হয় বেগোপাড়ায় যাব, তারপর বেগোপাড়ায় বলতে হবে অ্যাপেলো হসপিটাল। এই যে তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি, একবারে রানু মণ্ডলের বাড়ির গলির সামনেই হচ্ছে অ্যাপেলো হসপিটাল। এই যে জুম করে দেখাচ্ছি, এই যে লরিটা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাপেলো ক্লিনিক না হসপিটাল। এখানে নামলেই এই যে সামনে যে মুদিখানা দোকান আর সবুজ বাড়ি, এই গলিটা, এই যে মুদিখানা টিনের সেট করা আছে, এই গলি দিয়ে ঢুকলে 4টে বাড়ির পর রানু মণ্ডলের বাড়ি। তো তোমরা যারা নতুন আসবে, যারা কোনো দিন আসোইনি, তাদের জন্যই ভিডিওটা বানানো। আর আমি তো এসে গেছি, আমার আর যদি কোনো দিন আসি আর অসুবিধা হবে না। তো চলো এখন আমরা দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাড়ির দিকে। জানি না ঢুকতে দেবে কিনা, ভয়ও লাগছে, প্রথমবার এসেছি। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে রানু মণ্ডলের বাড়ি। তো অনেক দিনের পুরনো একটা বাড়ি, কিন্তু বাড়িটা ভালো বাড়ি, ছোটোখাটো না, টালির চাল না, খুবই সুন্দর। তুমি দেখো, ভালো খেতে, তুমি খেয়ে দেখো না, সাদ্য বাড়ি থেকে নিয়ে আসি। খেয়ে দেখো না, তুমি কেমন, খেয়ে দেখো। আম ফাম আনবো, চলো না আমাদের সঙ্গে জল ঢালতে যাবে বাবার দরবারে তারকেশ্বরে। প্রচুর লোক যাচ্ছে তারকেশ্বরে। তাহলে আমাদের বাড়ি চলো ঘুরে। হ্যাঁ, গানটা গাও না। নাহলে তোমার তেড়ি মেড়ি গানটা গাও। মানুষের কি ক্ষমতা, মানুষ আবার ঈশ্বরকে দেখাবে। গান করো, ঠিক আছে? একটা গান করো, যে কোনো কি গান শুনবে তোমার ওই গানটা তেড়ি মেড়ি। তেড়ি মেড়ি শুনবে? হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারি, আমি পারি না। তাহলে तुमसे ही है दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है दीवानगी, जानिए दिल जानिए तू और जाने खुदा, जीना मेरा मुश्किल है होके तुमसे जुदा, तेरी ही मेरी है, तेरी मेरी कहानी। সত্যি রানু দিদি খুব ভালোই গানটা গাইলো, তো আমাদের খুব ভালো লেগেছিল। তারপরে যে গানটা গাইছিল তোমাদেরকে শোনাতেও আমাদের ইচ্ছা করছে না। বললো যে আমি একটা শিব ঠাকুরের গান করব, সেই গানটা এমনভাবে গাইছিল যে আমি ভয়েস ওভার করতে বাধ্য হলাম। গানটা যদি আমি দেখাই বা শো করি, কেউ যদি শোনে, ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করবে বা আমাদেরও নিয়ে করতে পারে, সেই জন্য আমি আর শোনালাম না। এমনি মোটামুটি ঠিকই আছে, তবে আমি যেটা বুঝলাম যে ভগবানের প্রতি আস্থা, ভালোবাসা বা বিশ্বাস, এগুলো সম্পূর্ণ মুছে গেছে ওনার মন থেকে। উনি ভগবান বা ঈশ্বর যাই বলো, ঠাকুর দেবতা, কাউকে আল্লাহ যাকেই বলো, বিশ্বাস করেন না।
আর অনেক বড় বড় ক্রিয়েটাররা ওনার বাড়িতে যায় ভিডিও করার জন্য। তো আজকেও গিয়েছিল, একটা পুরো টিম গিয়েছিল আমাদের যাওয়ার আগে। আমাদের সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম, তো ওরা তার আগে গিয়েছিল। দেখো কি দিয়ে গেছে, একটা না দুটো জলে, একটা মানে দুটো বিস্কুট দিয়েছে 5 টাকা দামে, আর একটুখানি একটা কি জিলাপি না কি দিয়ে গেছে, আর একটা ছোট্ট জলের বোতল। মানে এত বড় বড় ক্রিয়েটার, যাদের আমি তাদের ইনকাম নিয়ে বলছি না, তোমাদের এত বড় বড় ক্রিয়েটার এত কিছু করো, তো একটা মানুষ যাকে রানু মণ্ডলকে ধরে অনেকেই বড় হয়েছে, অনেকেরই মানে দাঁড়িয়ে গেছে, এমনটা আমরা অনেক দেখেছি। তো তোমরা চাইলে একটু হেল্প করতে পারো, কিন্তু করোনি। তো সেটাই উনি আক্ষেপ করছিলেন যে সবাই খালি ভিডিওই বানাতে আসে আর বানিয়ে চলে যায়। তো আমাদের শুনে খুব খারাপ লাগছিল। করে আমরা এসেছি, এই প্রথমবার আসছি, তো আমি না জেনে তোমার থেকে ভুলভাল কিছু নিয়ে আসবো, তুমি খাবে না, তারপর রেগে যাবে আমাদেরকে আর ঢুকতে দেবে না। চিকেন বলে যদি সে মটন নিয়ে যাতে খেতে পারবো না, না মটন আনলে পরে তুমি যদি মটন আনো তাহলে খেতে পারবো না। ঠিক আছে, এবার আজকে জেনে গেলাম তোমার কাছে। না তোমার কাছে গান গাওয়া? না না, যত অফার তোমাদের কাছে যাই। আমি গান গাইতে পারি নাকি? পারো না? না। তাহলে আমার বলতে কেন? তুমি তো সিঙ্গার। দেখো না তোমার সঙ্গে ছবি তোলার জন্য কত দূর থেকে চলেছে। জঙ্গলের মধ্যে থাকো, চারিদিকে তো দেখছি জঙ্গল, বাঁশবন, ভয় করে না ভূতের? তুমি কেন একটা কাঁচি নিয়ে আসনি, দা নিয়ে আসনি, হেসো। দেখো কি বড় বড় জঙ্গল, বাপরে। তো বন্ধুরা, অনেকেই দেখেছি মানে রানাঘাটের আশেপাশে অনেক ক্রিয়েটার থাকে, তারাও যায় রানুদির বাড়িতে। তো আমি তাদেরকেই বলছি, তোমরা যদি মানে কাছাকাছি থাকো, তো যদি সামর্থ্য থাকে তো তোমরা কিছু হেল্প করে ওনার বাড়িতে এই যে জঙ্গল টঙ্গল হলে একটু পরিষ্কারের ব্যবস্থা যদি করে দাও, কত উপকার হয় ওনার। এই যে বাড়িতে থাকে অনেক অসহায়, তো ওনার মুড়ি নেই, ওনার বিস্কুট নেই, ওনার ব্রেড নেই, কিছুই অনেক কিছুই চাইছিল। এবার আমরা অনেকটা দূর থেকে গেছি, তার মধ্যে কি বলবো তোমাদেরকে, আমরা যতটা পেরেছি, এবার বলতে নেই কিছু দিয়ে, তো বলতে চাইছি না, আমি খারাপ লাগছে। আর আমাদের বাড়ির কাছাকাছি হলে নাহলে কিছুটা হেল্প করতাম, কিন্তু কিছু করার নেই, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 3 ঘন্টা মতো লেগে যাচ্ছে। তো ভিডিও এডিটিং করতে বসলে এই যে আমাদের বাড়ির মানে ছাদ থেকে করি, দেখো খালি ট্রেনের আওয়াজ, বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, এত রাত্রে করছি তাতেও কত রকমের আওয়াজ আসছে। রাস্তার গায়ে বাড়ি লরিগুলো এত হর্ন দিচ্ছে, ভিডিও এডিটিং করাই যায় না, যার কারণে কবে ভিডিও করে এনেছি, পোস্ট আর করা হচ্ছে না, এডিট করতে পারছি না। তো কখন করব? দিনের বেলা চারিদিকে মানে এদিকে কারখানা আছে, কারখানার আওয়াজ আসছে, পাশের বাড়ি ঝগড়া হলে সেটা চলে আসে, আবার দরজা বন্ধ করে দিয়ে গেলেও সেই মানে মা যদি আবার কিছু বলে, এই বাজারে যা, এই রান্না কর, মা বৌমা সব কথা বলে, ওদের আওয়াজ। রাতের বেলা একটু ভিডিও এডিট করব, এখানে ছাদের পাশ দিয়ে, এই যে ঘরের পাশ দিয়ে মানে বাস গাড়িগুলো যাচ্ছে, রাতের বেলা বাস যায় না, লরি যাচ্ছে, এই আওয়াজগুলো আসছে, আবার এদিকে সামনে স্টেশনও আছে, তো এডিট করতে খুবই সমস্যা হয়। তাও যতটুকু পেরেছি করেছি। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বলছি, উনি মিষ্টি আমি যেটা নিয়ে গেছিলাম সন্দেশ উনি খাচ্ছেন, তো ওনার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। তো তোমরা যদি যাও মানে কাছাকাছি বাড়ি বা যাদের সামর্থ্য আছে, আমি সবাইকে বলছি না, যার সামর্থ্য আছে কিছু দেওয়ার, অবশ্যই তোমরা হেল্প করো। তো উনি মানসিকভাবে বিপর্যস্ত, মানে আমরা যখন ওনার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি আসছিলাম, তো রাস্তার ওই ফুটে একজন ভদ্রমহিলা ছাদ থেকে আমাদেরকে বললো, তোরা কোথায় গেছিলিস রে? রানু পাগলির বাড়ি। আমি বললাম হ্যাঁ, কেন কী হয়েছে? বলছে রানু পাগলির বাড়িতে অনেকেই যায়। আমি বললাম পাগলি পাগলি কেন বলছেন? পাগলি তো যে কেউ হতে পারে, পাগলি বলে কি মানুষ না নাকি? তো ওনাকে বললাম, ওনার কথাগুলো গায়ে লেগে গেছে। তো সবাই একটা করে উদ্দেশ্য নিয়ে আসে, আমিও উদ্দেশ্য নিয়ে গেছি, আমি মিথ্যে কথা বলবো না। তো আমি ইউটিউবে চ্যানেলটা করেছি, আমি ভাবলাম রানু মণ্ডলের তো অনেক দিন ধরেই ভিডিও দেখি, উনি একজন ভাইরাল, তো যাই। তো অনেক এইভাবে সবাই আসে। সত্যি কথা বলতে আমার কোনো লজ্জাও নেই, ঘেন্নাও নেই, আমি যেটা কারণে গেছি সেটাই বললাম। তো গিয়ে ওনার অসহায়তা দেখলাম, তো আমি তো আসবই অবশ্যই, যেদিন আমার সামর্থ্য হবে কিছু দেবার, খুব তাড়াতাড়ি দেখি কাজ করব, পয়সা জমিয়ে, চাইলে কিছু হেল্প করে যাব। মা আসবে বলছে, তো মাকে বললাম, মা বললো যে ওনার মাজনে, উনি বলেছিলেন মাজন, একটা চিরুনি, ব্রাশ, এই সমস্ত লাগবে, ডিটারজেন্ট পাউডার, একটা নাইটি, তো ওগুলো নিয়ে যাব। ভিডিওটা এই পর্যন্তই। ওনার আর বিশেষ কিছু কথোপকথন আপনাদের সামনে আমি তুলে ধরছি না,
কারণ আমার নিজেরও খারাপ লাগছে, ওনাকে নিয়ে মজা করা যাবে না। তো সামনে কিছুটা মানে আগের কিছু অংশে একটু ফানি করেছি, ওটাও করতে আমার ইচ্ছে হচ্ছিল না, বাট কিছু দর্শক তো ওগুলো দেখতে চায়, তো সেই জন্য করা আর কি। তো তোমরা কেউ খারাপ কিছু মনে করো না যে ওনাকে ব্যঙ্গের পাত্র বানিয়ে দিয়েছি ব্যঙ্গ করার জন্য, এরকম কিছু না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ওনার সঙ্গে কথা বলে আমরা এখন বাড়ি চলে যাব। তো ওনার যে সমস্ত জিনিসের সমস্যা রয়েছে উনি সব দেখাচ্ছিলেন। এই যে ঘরটা কিভাবে থাকেন দেখুন, মানে চারিদিকে জল কাদা স্যাঁতস্যাঁতে পরিবেশ, প্রচুর জল পড়েছে, ছাদরা দিয়ে জল পড়েছে, আর বাঁশবন, মানে একটা ভয়ানক পরিবেশের মধ্যে থাকে। আমার তো মানে আমরা ছেলেরা আমরা ওই পরিবেশে তো কোনো দিন থাকি না, বাঁশবন তো মানে কী বলবো, দেখেই ভয় ভয় লাগছে। তার মধ্যে ভিডিও যখন বানাচ্ছিলাম তখন ওদের পেছনে যে টেবিল ছিল ওই জিনিসপত্রগুলো নিজে থেকেই 2-3বার পড়ে যায়। উনি বললেন দেখ তো কী পড়লো, গিয়ে দেখলাম বলছে বেড়াল এসছে না হনুমান এসছে, কিছুই ছিল না, অথচ সব ধুমধাম করে পড়ে যাচ্ছে। মানে এটা দেখো আমার ভয় ভয় লাগছিল যে কী ব্যাপার, আমরা গেছি ওপরের ফটোটাও পড়ে গেল। তো ওইটা দেখার পর আমি আর বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে ওনাকে কিছু গান টান গাইয়েছিলাম আর একটা কথা ওনার সম্পর্কে জানলাম, তারপর বাড়ি চলে এলাম। তো তোমাদের কাছে আর বিশেষ কিছু তুলছি না ভিডিও। তো এরপরে আর একদিন যাব, তোমাদের সঙ্গে আরও অনেক কিছু নতুন নতুন শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কি বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর নতুন বলে তোমরা কেউ সাপোর্ট করছো না জানি, তবে তোমাদের যদি একটু সহানুভূতি বা একটু ভালোবাসা যদি পাই আমি, তাহলে আগামী দিন আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে। তো আমার ভিডিও খুব একটা ভালো হয় না, আর আমি নিজেই স্বীকার করছি অনেক রকমের আওয়াজও আসছে, কি বলবো তোমাদেরকে, ভালো লাগছে না। তো দেখো লাস্টের কিছু সিন আছে, ওটা দেখে ভিডিওটা ওখানেই শেষ হয়ে যাবে। আর মানি না, আগে মানতাম ধর্ম বলে যে কিছু আছে, আর মানি না। ধর্মের উপর আমার বিতৃষ্ণা ধরে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর না, সারা জীবন। ছোটবেলা থেকে অনাথ, মা বাবা ছিল না বলে সে দুঃখ বইছি, সেই চিন্তায় মাসির কাছে থাকতাম, কলকাতায় মেসের কাছে, সে জীবন যাপন করে করে। কলকাতা কোথায় থাকতে? ওই লিন্টন স্ট্রিট বলে কোন জায়গা, সিআইডি রোড যেটাকে বলা হয়, সিআইডি রোড, ওখানে থাকতে ছোট থেকে ওখানেই বড় হয়েছে? হ্যাঁ, ছোট থেকে ওখানে, আবার এখানেও এসেছি, আবার কৃষ্ণনগরে থেকেছি, কৃষ্ণনগরে বাড়ি ছিল। সে জঙ্গলে কে রেখে গেল তোমাকে? এই জঙ্গলে সে মেসো তো যখন রেখে গেছে তখন তো জঙ্গল ছিল না বাবা, এ তো জঙ্গল দেখছি। ভূত আসে রাত্রিরে? না, আমার কাছে কোনো ভূত আসে না, ভূত পালায় আমায় দেখলে। হ্যাঁ, আমি তো শুনেছি এখানে পেতনি, তারপরে ওই ডাং ভূত। পেতনিরা আসলে ওই ঝুলে থাকে গাছে, আমার কাছে আসতে পারে না সহজে। পিশাচিনি পছন্দ না হয়তো আসতে পারে না। পিশাচ আছে শুনলাম এখানে। সে কি ভূত? জানি না। ভূত দেখেছেন কি একজন? আরেকটা চিটিংবাজ পালিয়েছিল, ওই চিটিংবাজ বললো কি সব এনে দেবে, 3টে দোকানেও পাঠিয়েছিল। ওমা, তারপরে এসে কি আর কেউ কিছু আনতে পারে। এটা হচ্ছে রানু মণ্ডলের বাড়ি, দেখো চারিদিকে বাঁশবন। রানু পিসি ভেতরে আছে, চারপাশটা দেখাই, ঘন বাঁশবন, ভয় করবে দেখলে পরে। এই যে সিঁড়ি পিসিদের, এই দিকটা মাঠ, এই যে মাঠ, কল আছে একটা, কলটাতে জল পড়ে কি না জানি না, দেখছি দাঁড়াও। হ্যাঁ, জল পড়ছে। তো অনেক খুঁজে খুঁজে আমরা সকালে বেরিয়েছি, শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম, লালগোলা প্যাসেঞ্জার ট্রেন। তো আজ থেকে একটা বিপদ হয়ে গেছে, আমার বন্ধুর পায়ে চোট পেয়েছে ট্রেনের মধ্যে। তারপর অনেক কষ্ট করে, আমি তো ঠিকানা জানি না, তো এটা হচ্ছে বেগর মোড় না কি বলে, বেগোপাড়ায় নেমে অনেক লোককে জিজ্ঞেস করে তারপর এই জায়গায় এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। হ্যাঁ হ্যাঁ, मेरे
वो प्यार को जगह दे भोले, हाँ भोले, भोले कहाँ है भोले, क्या तू सुनता नहीं है। ला 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 ला, गणपति बाप्पा कसो देवा, ओम ओम नमः शिवाय, ला 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 ला, गणपति बाप्पा। তো আমার চ্যানেলটাকে যারা দেখবে তাদেরকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করবে। আবার যখন আসবে তোমার জন্য কি আনবে, যা বলেছো তাই তাই নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। দেখো আমার বন্ধু পা কেটে ফেলেছে, ট্রেন থেকে পড়ে গিয়ে কি অবস্থা দেখো, এই দেখো বাইরের অবস্থা, দুঃখ চিরদিন নয় দুঃখ, ব্যথা। চলো পিসি টাটা, হাসি তুমি সাবধানে থাকবে।